ঈশ্বরদীর মধ্যে সুন্দর একটা জায়গা ঘুরতে গিয়েছিলাম আজকে, অ্যান্ড সেটা যে এত সুন্দর ছিল কল্পনার বাইরে। ছোটোখাটো কিন্তু অনেক সুন্দর, কিন্তু যাওয়ার পরে 5 মিনিট পরে আমাদের সাথে কি হয় এবং আমরা সারাদিন কি করি, কোথায় ঘুরি, কি খাওয়া দাওয়া করি, সেটা নিয়েই থাকবে আজকের ভ্লগ। তো আসসালামু আলাইকুম, আমি তৃপ্তি। প্রথমেই আমরা চলে আসি মিষ্টির দোকানে, কারণ কুটুম বাড়িতে যাবো আর মিষ্টি না নিলে কি হয়। আমরা আজকে যাচ্ছি আমার বাবার নানা শ্বশুরবাড়ি, তার মানে আমার নানা শ্বশুরবাড়ি, আমার বাবার নানা শ্বশুরবাড়ি, আর আমার জামাইয়ের শ্বশুরের নানা শ্বশুরবাড়ি। অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে। আর এই যে এখানে আমার বাবা ছিল পাশে, সে একটা বাইকে যাচ্ছিলো আর আমরা একটা বাইক নিয়ে যাচ্ছিলাম, সামনে একটা অটো ছিল। যেহেতু এটা সংরক্ষিত এলাকা, এই জন্য এন্ট্রি টাইমে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এই জায়গাটা আমার এত 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 পছন্দের একটা জায়গা। আমার ছোটোবেলা থেকে এই জায়গাটা খুবই ভালো লাগে, বিশেষ করে এই রাস্তাটা, এটার পরিবেশ এত সুন্দর, নিরিবিলি, নিট অ্যান্ড ক্লিন। অনেকেই জানবেন বা চিনেন এই জায়গাটা, বা অনেকেই ভিতরে এসেছেন, আবার অনেকে আসেন নাই। কে কে চিনে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই এরিয়ার মধ্যে আমার আম্মুর নানুর বাসা, মামার বাসা, অ্যান্ড আমার ছোটোবেলা থেকে অনেক যাওয়া আসা এখানে। এটা আমার অনেক ভালো লাগে। ঈদে হোক, এক্সাম শেষে আমি এখানে চলে আসতাম। যদিও বিয়ের পরে প্রায় 1 বছর পরে আসতেছি আমি এখানে। আর এটা এয়ারপোর্ট একাডেমি স্কুল, যে স্কুলের মাঠে আমরা কোনো প্রোগ্রাম হলে খেলাধুলো করেছি, এমনি টাইমে কারেন্ট চলে গেলে দৌড়াদৌড়ি করেছি। এখানে অনেক আয়োজন করা হয়েছিল, কারণ নতুন জামাই আসছে, যেহেতু অনেক খাবার এখানে মিসিং ছিল। তাও আর আমি যেহেতু খুব কম জিনিস দিয়ে খাওয়া দাওয়া করি, সেই ক্ষেত্রে আর কি আমার প্লেটে অল্প কিছুই থাকে। তো এখানে দেখতেছিলাম আম, আর কি যে মজা, আমগুলা মাখানোর পরে এত টেস্ট লাগছে, কি বলবো, খুবই মজা ছিল। তারপর বিকালে আমরা চলে যাই এয়ারপোর্টের রানওয়ের দিকে, যেখানে কিনা একটা হিডেন প্লেস করা হয়েছে ঘোরার জন্য। মানে বেসিক্যালি এটা করা হয়েছে আর্মিদের, বড় বড় অফিসারদের রিফ্রেশমেন্টের জায়গা। যেহেতু এখানে আমার মামারা জব করে, তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্সেস পেয়েছিলাম যে একটু ঘুরতে যাওয়ার, কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ এই বিকেল সময়টাতে তারা এখানে ঘুরতে আসে, তারা এখানে রিফ্রেশমেন্টের জন্য আসে, একটু রিল্যাক্স করে। তো আমরা আসার কিছুক্ষণ 5-10-15 মিনিট পরে আমাদের চলে যেতে হয়, কারণ কল আসে যে ভিআইপি গেস্ট আসতেছে। সেই ক্ষেত্রে আমরা একটু এক্সপ্লোর করলাম, অ্যান্ড আমি প্ল্যান করেছিলাম, যেহেতু অনেক দিন পরে যাচ্ছি আর আমার ছোটো ছোটো কাজিন ছিল, ওদের সাথে আমি একটা ছোটোখাটো করে গেট টুগেদারের মতো করে কেক কাটিং করবো। অ্যান্ড ওদের জন্য আমি এই জন্য ছোট্ট একটা সুন্দর কেক নিয়ে গিয়েছিলাম, যেটা কিনা হ্যাপি টুগেদার লেখা ছিল, কিন্তু দোকানদার টুগেদার লিখতে যে টিও বড় করে লিখে আর স্পেস থাকে না, তখন ছোট করে গ্যাদার লিখে দিছে হিবিজিবি করে। তো এই পরিবেশটা আমার কেন যেন একটা রিসোর্টের ফিল এনে দিচ্ছিল। এত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ, পুকুর, বিশাল আকাশ, এত সুন্দর লাগতেছিল। আর এখানে এই যে বাচ্চা পোলাপানগুলা শুরু করে দিছে কেক কাটিং। এই সময়ে, ঠিক এই সময়ে যখন কেক কাটিং করছি, তখনই কল আসে যে আমাদের এই জায়গা এখন থেকে চলে যেতে হবে জায়গা থেকে। তারপরে কিছু করার নাই, তারপর আমরা এয়ারপোর্টে চলে যাই রানওয়ের কাছে। ওখানে যেয়ে কিছুক্ষণ স্টে করলাম, ঘোরাঘুরি করলাম। অ্যান্ড এই জায়গায় যাওয়ার সময় আমার মনে হলো যে আমি সাজেকে যাচ্ছি। আমি যখন আমার হাজব্যান্ডকে বলি আমি সাজেকে যাচ্ছি, ও বলে কি তুমি সাজেকের ফিল পাচ্ছ? আমি বলছি হ্যাঁ, কাইন্ড অফ ওরকমই পাচ্ছি, মানে গরিবের সাজেক আর কি। তারপরে আমরা প্ল্যান করলাম চলো রানওয়েতে বাইক রাইড দিয়ে ফেলি, হাই স্পিড একটা বাইক রাইড দিয়ে ফেলি, যেটা কিনা আমি অনেক এনজয় করেছি। ছোটোবেলায় একবার মামার সাথে এসেছিলাম। এরপরে আমরা এয়ারপোর্টে একটু স্টে করি, অ্যান্ড তারপরে আমরা একটু আম পাড়ার চেষ্টা করতেছিলাম। কতবার যে ট্রাই করছি আমি পারি নাই। পরে অনেকগুলার গাছে তো আমি লাঠি আটকে ফেলছি। পরে আমার হাজব্যান্ডকে বলছি তুমি যদি পারো তাহলে বুঝবো, অ্যান্ড সে পারছে। কিন্তু পরে জঙ্গলের মধ্যে অনেক কষ্ট করে খোঁজার পরে আমরা আমটা খুঁজে পেয়েছি। অ্যান্ড রাতের এই চাঁদ এত সুন্দর লাগতেছিল, পূর্ণিমা ছিল। আর সেই আম দিয়ে আমরা পরের দিন সকালে ভত্তা মাখে খেয়ে চা খেয়ে বিকালটা শেষ করি।